শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে তো আমাদের মনটা খুবই ভালো। আম্মু যখনই বলল আজকে খুরমা বানাবে, আমাদের এলাকায় এটি খুরমা নামে পরিচিত, মনটা একদম খুশিতে ভরে গেছে। আম্মু বানাচ্ছে খুরমা। আম্মু প্রথমে একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিছে, ওটাতে দিয়ে দিচ্ছে 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ চিনি, একটু কালো জিরা আর নর্মাল পানি, মানে রুম টেম্পারেচারে রাখা পানি। ওটা দিয়ে ভালো করে মাখছে। এটা ভালো করে ময়ান করে মাখতে হবে এবং মাখার পর অবশ্যই কিছুক্ষণ রেস্টে দিতে হবে। নিম্নে 20 মিনিট, 20 মিনিট রেস্ট যথেষ্ট। এর চেয়ে বেশিও দিতে পারেন, আমরা আর একটু বেশি সময় রেখেছিলাম। এই তো মাখা শেষ হয়ে গেল প্রায়। এখন ডোটা কিছুক্ষণ রেস্টে রাখবে। রেস্টের সময় শেষ হয়ে গেছে। আম্মু এখন বানানোর কাজ শুরু করে দিল। রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে। কোনো রকম ময়দা বা কোনো রকম তেল, ঘি কোনো কিছু নেওয়ার দরকার নেই। জাস্ট একটু মোটা করে, অত গোলও হইতে হবে না, মোটা করে রুটিটাকে বেলতে হবে। দেখেন একদম সুন্দর বেলা হয়ে যাচ্ছে রুটিটা। বেলার পরে আম্মু একটা ছোট আঙ্গুলের সাইজ করে নাইফ দিয়ে কেটে নেবে। আর ওই পাশে চুলায় তেল গরম হচ্ছে। কাটার পরে একদম গরম তেলে সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কাটা হচ্ছে আমাদের এটা। সব কয়টা সমান করে কাটার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে পরে দেখতে। দেখতে খুব সুন্দর লাগছে না? এই খাবারটা ছোটবেলায় আমার খুবই পছন্দ ছিল। পড়ার ফাঁকে, টেবিলে অথবা সন্ধ্যার নাস্তায় বাসায় তৈরি করা এই খাবারটা আমি খুবই পছন্দ করতাম। নিশ্চয়ই আপনাদেরও ছোটবেলায় কিছু স্মৃতি আছে এই খাবারটার সাথে। আর আপনাদের কোন এলাকায় কি নামে এটাকে ডাকে? বিভিন্ন নামে পরিচিত এটা না? খুরমা, মুড়মুড়ি, আঙ্গুলি, এক এক জায়গায় এক এক নাম। জানাবেন কমেন্ট সেকশনে কোন এলাকায় কি নামে পরিচিত। সব কটা কাটা হয়ে গেলে তারপরে ভাজা শুরু হবে। দেখেন সব কটা আলাদা আলাদা করে রাখছে। এখানেও এক্সট্রা কোনো ময়দা দিয়ে রাখার কোনো দরকার নেই। একটু লেগে গেলেও সমস্যা নেই, তেলে দেওয়ার পরে এগুলো ছেড়ে যায়। যেহেতু ময়ান দেওয়ার সময় তেল দেওয়া হয়েছে, খুব একটা সমস্যা হয় না। এই তো শেষ। দেখতেই ভালো লাগছে জিনিসগুলো কাটার পরে, খেতে তো আরো মজা হয়। আম্মু আরো একটা বানাচ্ছে। একটু মোটা করে বেলতে হবে। কোনো ময়দা নেওয়ার দরকার নেই, কোনো তেল দেওয়ার দরকার নেই। মোটা করে বেলে সাইজ মতো কেটে নেবে। তো ভাজা শুরু হয়ে গেছে। গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, কিন্তু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। এই রান্নাটাতে চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভিতরে যদি পুরোপুরি ভাজা না হয় পরে কিন্তু খেতে ভালো লাগে না খাবারটা। সময় নিয়ে ভাজতে হবে। ধীরে ধীরে রং বদলাচ্ছে। এই তো রেডি। পাশের চুলায় চিনি শিরা আমরা তৈরি শুরু করে দিয়েছি, আপনারা এখনই দেখবেন। 1/2 কাপ পানি দেওয়া হয়েছে আর 3/4 কাপ চিনি। চিনিটাকে একটু জাল করতে হবে, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। চিনি শিরাটা হবে একতারের শিরা। তারপরে ভেজে রাখা গরম খুরমাগুলোকে দিতে হবে। এই টাইমে চুলার ফ্লেম থাকবে লো থেকে মিডিয়াম এবং নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কেমন ছিল। ধীরে ধীরে চিনির শিরার কালারটা যখন একদম সাদা হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। দেখবেন চিনি শিরার কালারটা চেঞ্জ হচ্ছে।
রেডি করতে কিন্তু বেশি সময় লাগলো না, কিন্তু বাইরের দোকানেরটা কেনাটা খাওয়ার চাইতে ঘরে তৈরি খাওয়াটা অবশ্যই ভালো। মজার খাবারগুলো কেনই বাদ যাবে প্রতিদিনের মেনু থেকে। একটু সময় নিয়ে রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই। বাসায় সবাই খুব পছন্দ করবে, ছোটোবেলার কথাও মনে পড়বে, খুবই ভালো লাগবে খেতে। এই যে চিনির শিরার কালারটা চেঞ্জ হচ্ছে, এটা একদম সাদা হয়ে যাবে। এটা গরম খাওয়া যাবে না, একটু ঠান্ডা হওয়ার পরে জিনিসটা আরও মুচমুচে থাকবে। আর এয়ার টাইট বাটিতে রেখে দিলে এটাতে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে চিনির। খুরমা রেডি। সবাই নিশ্চয়ই ট্রাই করবেন, জানাবেন আমাদেরকে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।